Hey, y'all, come look at this. আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। হিজাবটা আমাদের ইসলামিক দিক থেকে রুলস আছে যে মেয়েদের জন্য ফরজ, আর এটা মেয়েদেরকে সেফ রাখে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর নেকআপ পরার সুবিধাটা কি? মেকআপ করার সুবিধা হচ্ছে যেমন মেকআপ করে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করি, বাবার সামনে থাকলেও সেটা বাবা কি বুঝতে পারে না। বাঁশি বাজায় আমার এর সাথে বাঁশি বাজায় আমার ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ। এটা কি ধন্য ঈদ? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেঙ্গল পার্টের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ভাইরাল ফানি ইসলামিক ভিডিও। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কোন কোন হালাল ভিডিওগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে। What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia terrorist attack. Islamic Islamic. attack. Oh, Islamic. Alhamdulillah. Hey, come look at this. সৌদি আরব আলহামদুলিল্লাহ মধ্যমপন্থী দেশ। এখানে না ধর্মের নামে বাড়াবাড়ি আছে, না ধর্মের ক্ষেত্রে ছাড়াছাড়ি আছে। এখানে শিরক বিদআত করার কোনো সুযোগ যেমন নাই, তেমন চরমপন্থীদেরও কোনো সুযোগ সুবিধা নেই যে এখানে ধর্মের নামে বাড়াবাড়ি করবে আর এখানে মানুষকে জঙ্গি বানাবে, মানুষকে সন্ত্রাসী বানাবে আর মানুষকে খুন করবে। এইরকম লোকেরও এখানে স্থান নেই। এই জন্য সৌদি আরবের সাথে শত্রুতা যেমন শিরক বিদআতকারীরা করে, মাজারপন্থীরা করে, মিলাদপন্থীরা করে, কিয়ামপন্থীরা করে, তেমন খারেজি চরমপন্থী যারা আল কায়দা আর আইএসআইএস তারাও সৌদি আরবের চরম শত্রু। अच्छा ठीक है। আলহামদুলিল্লাহ সৌদি আরব ওয়াসাতিয়া মধ্যমপন্থা শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ যেন এই মধ্যমপন্থী আমাদেরকে যে উম্মত করেছেন এই মধ্যমপন্থী হয়ে থাকার তৌফিক দান করেন। মাথায় দেওয়া ঘুমটার টাকাও যখন রিয়ালে আসে তখন সৌদির শাসকেরাও ফেরেস্তা হয়ে যায়। কাপল কেউ নাই, মানে স্পেশাল কেউ নাই, মানে প্রিয় মানুষ নিয়ে ঘুরতেছে সেইটা না। তারা যদি হালাল ভাবে সবকিছু থাকে তাহলে তো ভালো, আর যদি অবৈধ হারাম কিছু হয় তাহলে তো এটা আল্লাহর কাছে থাকবে। এই হলো ইসলামের বর্তমান অবস্থা। পর্দা করা যেখানে একটি ফরজ ইবাদত, সেখানে এটাকে এক প্রকার হাসি তামাশায় পরিণত করা হয়েছে। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। যে আমার যে বর হবে অবশ্যই নামাজি হতে হবে। আর অনেক অনেক মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে।
নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, নাম বললে চাকরি থাকবে না। বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ডট ডট ডট। আমি নাম বলবো না। না, আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. This and that, spitting slow, spitting fast. I can roast, I can gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the empty. মুসলিম বিশ্বের বহু নামদারি শায়েক ও আলেমদের থেকে অনেক বিধর্মীদের প্রতিবাদও সেরা, কিন্তু দেখার বিষয় শায়েকে আলেমরা কি এখনো মুখোশ লাগিয়ে প্রতিবাদ করা কেনা আবার হারাম ফতোয়া দিয়ে দেয়। জি, আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন এসেছে, শাহবাগীদের শরীরের গন্ধে বমি হলে সিয়াম ভাঙবে কিনা। দেখেন, মাসালা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে সিয়াম ভেঙে যাবে। যেহেতু আপনি অনিচ্ছাকৃত হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কোনো শাহবাগী আপনার পাশে ছিল, সেই গন্ধে হয়তো আপনার বমি এসেছে, এই ক্ষেত্রে আপনার সিয়াম ভাঙবে না। আর এই প্রশ্নটা এখন কমন প্রশ্ন, আমাদের অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে সাক্ষাতে বিভিন্নভাবে এই প্রশ্নটা করছে। আশা করি আপনার সিয়াম ভাঙবে না। ডক্টর জাকির নায়েকের সম্পূর্ণ ফেসবুক পেজে ঘুরে ফিলিস্তিন সম্পর্কে একটা শব্দও পেলাম না। মানে ওনার কাছে ফিলিস্তিনের ইস্যু বাদে বাকি সব গুরুত্বপূর্ণ। এখন আবার শুনতে হয় উনিও নাকি ইসলামের একজন খেদমতকার। উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন। এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ, আমার এমন একটা জীবন চাই, এমন একটা লাইফ চাই, এমন একটা চাকরি চাই, আল্লাহ এমন একটা কাজ চাই, আমার বাকি জীবনে যেন 2 হাত ভর্তি টাকা থাকে আর 2 পাশে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা থাকে, নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি। দোয়া করছে আল্লাহর কাছে, তো আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল করছে, সে এক বাসের কন্ট্রাক্টরই পাইছে, ওইটা কোন মহিলা কলেজের বাস, চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা, আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে। 2 হাত ভর্তি টাকা আর 2 পাশে মহিলা আর মহিলা, টাকাও আরেকজনের, মহিলাও আরেকজনের। ভুল দোয়ার ফলাফল দেখছেন। सारी उम्र मैं जो कर जा बड़े रहा तेरे पीछे जिंदगी हो गई। सारी उम्र मैं जो कर जा बड़े रहा तेरे पीछे। আমি বুঝি না এই লোকগুলোর মাথায় কি গিলু বলতে কিছু আছে নাকি খালি গোবরে ভরা। না মানে আপনি একটি কোম্পানি বয়কটের ডাক দিয়ে সে কোম্পানির পণ্য আবার কিনে নষ্ট করছেন। বাঙালি মানেই আসলে বিনোদন। ওই কলবটা আমার মাওলা, ওই কলবটা আমার মাওলা, ওই কলবটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু হাজিরিন, এই ওদিকে তাকাই না, আল্লাহু হাজিরিন। রোজাদার ভাইরা, 2 বার ডাক দিছি, এখনো আমার খাওয়ানোর টিফিন আইছে না, আরেকবার ডাক দেওয়ার পরে যদি টিফিন না হয় মাইকে আজান দেবো, আজান দিলে সারা গাওয়ায় খাওয়ান বলতে যাবো। তাড়াতাড়ি আমার টিফিনটা আমার বসে ভরাই দিন, বড় ফেসবুক ক্লাসে সেই খাইতাম, আর নাইলে আজান দিলে মুখে খাওয়ানো হতো না, মনে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।